Hack to forever. Forever. No! Yes! Season 3 1 hour special episode. আমি তো অবুঝ একটু কম বুঝি। আমি যদি কোনোদিন তোকে কষ্ট দিই, যেভাবে কষ্ট দিই, আমি সরি বলে সাথে সাথে মাফ করে দিবি, কারণ আমি ইচ্ছা করে কষ্ট দিই না। হ্যাঁ জিমিন, তুইও। আমি তোকে ইচ্ছা করে কখনো কষ্ট দেবো না, কিন্তু যদি ভুলবশত কোনোদিন কষ্ট দিয়ে ফেলি, আমাকে মাফ করে দিস প্লিজ। হ্যাঁ, তুই আমাকে কষ্ট দিতেই পারিস না, এটা ইম্পসিবল। তুই কখনো জিমিনকে কষ্ট দিতে পারি না, কিন্তু জিমিন পারে, কারণ জিমিন একটা বোকামি। আর এই বোকামিটা আমি কতজনকে কষ্ট দিচ্ছি, তোকে কষ্ট দিচ্ছি, তুই মাফ করে দিস, কিছু করিস না। হ্যাঁ, আমি তো প্ল্যান করছি, আমার যদি ছেলে হয় ওর যদি মেয়ে হয় বিয়ে দেবো, বা ওর ছেলে হলে আমার মেয়ে হলে বিয়ে দেবো। আমরা এত ভালো ফ্রেন্ড। আমি যখন এই স্কুলে প্রথম ভর্তি হয়েছি না, মাত্র ক্লাস 8 এর দিকে, তখন থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ অনেক ভালো ফ্রেন্ডশিপ। আচ্ছা ঠিক আছে, তুমি তেকে ভালোবাসো, কিন্তু আমি জানি তুমি তের থেকেও বেশি আমাকে ভালোবাসো। তুমি তের সাথে আর কখনো যেন কথা না বলো। বান্ধবী, আমাকে অনেক সুন্দর লাগতেছে না? আমি সুগার সামনে অনেকবার হাঁটলাম। সুগাকে আমাকে তাকাইছিল, খেয়াল করছিলি তুই? আমি একবার করে টেরা চোখে আমাকে তাকাইতে দেখছি। আমিও কিন্তু তাকাইতে দেখছি টেরা চোখে। আমি প্রেমে পড়ে আগুন ফেলছি। তাড়াতাড়ি ওর সাথে প্রেম করে ওকে ভাগাই নিয়ে যা না, একটু কিছু কর। তোরা এইভাবে বসে থেকে হাতে হাত ধরে কিছু তো হবে না। তুই প্রেম করবি, তারপরে না আমি সুযোগ পাবো প্রেম করার। যদি বাবার কাউকে পছন্দ না শোন না, তুমি আমার সাথে যদি সুগার প্রেম হয়, সুগার সাথে আমার যখন বিয়ে হবে, আমার যখন বাচ্চা হবে, আর বাচ্চার নাম্বার আমি তোকে দিয়ে করাবো, তুমি জানো। আসসালামু আলাইকুম বোনেরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল BTS সুইট ফ্যামিলি উইথ সাইবর্ণা, এন্ড ওয়েলকাম বাংতান ফ্যামিলি সিজন 3 এর আরেকটা নতুন এপিসোডে। এবং বাংতান ফ্যামিলি সিজন 3 সর্বপ্রথম 1 ঘন্টা এপিসোডে ওয়েলকাম তোমাদেরকে। তো তোমরা অনেক অপেক্ষা করছো 1 ঘন্টা এপিসোডের জন্য। আমি অনেক অসুস্থ ছিলাম, তাই আমি কালকে ভিডিওটা দিতে পারিনি। আশা করি তোমরা আমার জন্য দোয়া করবে, অবশ্যই করতেছো। যাই হোক, তো আজকে এপিসোডে কি হয় চলো আমরা দেখি। আমাদের জিমিন ঘরের মধ্যে বসে কি চিন্তা করতেছে চলো দেখি। একদিকে আমার ভালোবাসা, আরেকদিকে আমার বান্ধবী। আমি তো দুইজনকেই ভালোবাসি। তের সাথে আমি কিভাবে কথা বাদ দিব? আর আমি যদি তের সঙ্গে কথা কন্টিনিউ করি, সুগার সাথে আমার ব্রেকআপ হয়ে যাবে। এটাই আমি সহ্য করব কিভাবে? প্রতিনিয়ত স্কুলে যাব, ওকে আমার চোখের সামনে দেখব, আর আমি এই জিনিসটা কিভাবে মেনে নেব যে না, এই ছেলেটা আর আমার না, ওর সাথে আর আমার কিছু হবে না। আবার এইদিকে যদি তের সাথে কথা বাদ দিয়ে দিই, স্কুলে গিয়ে আমি ওর চোখে চোখ রাখবো কিভাবে? আমি এটা কিরকম বিপদে পড়লাম, আমি কি করব? যে কোনো একটা আমার বেছে
বেছে নিতেই হবে, কিন্তু আমি কিভাবে বাঁচবো যে কোনো একটাকে ছাড়া? আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। প্রেম যে এত কঠিন, জানলে প্রেমই করতাম না। কিন্তু এখন আমি কি করব? না জিমিন, তোকে একটা চয়েস বানাইতেই হবে, বানাইতেই হবে। আমরা জানতে চাই জিমিন কি চয়েস বানাবে। আমি জানি না গাইস, আজকে 1 ঘন্টার ভয়েস দিতে ক্যারে ক্যারে উঠে যাবে, এতটুকু জানি। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের ইয়নজুন সহ আমাদের পেয়ে গেছে মার্কেটে, এবং মার্কেটে যাওয়ার পর কি হচ্ছে চলো আমরা একটু দেখি দুই মামে মার্কেটে কি করছে। ভাবি, ওই যে পাশে যে ক্লিপের প্যাকেটটা আছে না, ওটা একটু দেন তো দেখি, ওটার দাম কত? 200 টাকা। বাবা, এগুলো আমি 150 টাকা দিয়ে কিনছি নিউ মার্কেটে। এত দাম কেন আপনাদের দোকানে? এই তে এদিকে কি করস? আম্মু দাঁড়াও না, আমি বুঝতেছি না ব্লু কালারটা নিব নাকি পিঙ্ক কালারটা নিব, তো কনফিউজড হয়ে যাইতেছি। তুই তো রেড কালার নিছস, তোর জন্য তুই আবার ব্লু পিঙ্ক খুঁজতাছস কিসের জন্য? তুই রেড কালারে যে চুড়ি নিছস, তারপরে নেল পালিশ নিছস, আবার ব্লু পিঙ্ক খুঁজতাছস কি? আমি তো বুঝতাছি না। তুই ব্ল্যাক পিঙ্কের ফ্যান? না আম্মু, তুমি কি বলতেছো? আমার বেস্ট ফ্রেন্ড জিমিন, ওর জন্য আমি নিব না? ওর জন্য আমি চুড়ি নিব পিঙ্ক কালারের, আর ওর জন্য আমি ব্লু কালারের নেল পালিশ নিব, আর একটা ব্রেসলাইটও নিব আমি ওর জন্য। হইছে, এত বান্ধবী বান্ধবী করা লাগবে না। বান্ধবীর জীবনের সবচেয়ে বড় শত্রু হয়, বুঝছো? আম্মু, তুমি জানো না জিমিন কেমন? জিমিন আমার সবচেয়ে ভালো বেস্ট ফ্রেন্ড, ও কখনোই আমার শত্রু হতে পারে না। আর তুমি না আমার ফ্রেন্ডকে নিয়ে বেশি কিছু বলবা না। হ্যাঁ, বেশি কিছু কমু না। তোর বান্ধবীর মাত্র সুন্নি বেডি, 3 পিস নিয়ে টাকা দেয় নাই, যাও চুন্নি বেডির মাইয়া আবার কেমন হইতে পারে সেটা আমার জানা আছে। শোন, একটু কম মিশিস, বুঝছো? আম্মু, ওর মা কি করছে এটা জন্য তুমি ওকে কিছু বলতে পারো না। আর শোনো, লাগলে পুরো দোকান আমি কিনে নিয়ে যাবো আমার বান্ধবীর জন্য, তুমি কিছু বলবা না। তোমাকে দিচ্ছি টাকা, আমাকে দিছে আব্বু। হ্যাঁ, এখানে তো মুখটা বন্ধ করে আছে। আমার নিজের টাকা হইলে কি আমি দিতাম নাকি তোর এদিক কিনতে হাবি যাবি? যাই হোক, তাড়াতাড়ি কে বাসায় দিয়ে দেবে, বাসায় গিয়ে আমার ভাত চড়াইতে হবে। তোর নানি তো কোনো কাজই করে না। নানি কেন কাজ করবে? তো আমাদের ইয়নজুন আর তে মার্কেট করছিল, এবং আমাদের তে অবশ্যই জিমিনের জন্য গিফট কিনছিল, বাট পরবর্তীতে কি অপেক্ষা করছে তার জন্য তে জানে না। এবার অন্যদিকে আমাদের সুগার সাথে পরের দিন সকালবেলা স্কুলে আমাদের তেজ দেখা, এবং আমাদের সুগা চিন্তাচ্ছে। কি রে তে, ভালো আছিস? দিনকাল অনেক ভালো যাচ্ছে, তাই না? তোর আর জিমিনের ফ্রেন্ডশিপ কত সুন্দর। মানুষ এমন ফ্রেন্ড পায় না সব সময়। আসলে মানুষ এমন ফ্রেন্ড পায় না। আমার কপাল খুব ভালো, আমার বয়ফ্রেন্ড আমি জীবনে ভালো না পাইলেও একটা বেস্ট ফ্রেন্ড ভালো পাইছি, আর আমার বয়ফ্রেন্ডের দরকারও নেই। খোঁচা দিয়ে কথা বলার কি দরকার? নর্মালি কথা বলতে পারিস না? আমিও চাই উইমিন এই সম্পর্কটায় জানি কারো বদনজর না লাগে, বুঝলি? কারো বদনজর লাগবে না, আমাদের সম্পর্কটা অনেক বেশি স্ট্রং, বদনজরও কোনো কিছু হবে না। আর শোন, আমাদের ফ্রেন্ডশিপ নিয়ে তুই এত কথা বলতেছিস কেন? হঠাৎ উইমিন নিয়ে এত এক্সাইটমেন্ট, বুঝতেছি না তো কাহিনী। না, ওই আর কি, তোদের ভালোবাসা চোখের সামনে ফুটফুট করে তো। ফুটফুট করে তো কি হয়েছে? আর শোন সুগা, আমার সাথে তুই বেশি কথা বলবি না। জিমিন যদি এটা দেখে খারাপ ভাববে। আমার বান্ধবী যেন কোনোভাবে হার্ট না হয়। আরে না, তোর ক্লোজ ফ্রেন্ড না, যত কিছুই হয়ে যাক তোকে কি আর হাতছাড়া করবে? আফটার অল তোরা পীড়িতের সই, পীড়িতের বান্ধবী, ঠিক বলছি না? বেশি কথা বলিস না, আর আমার সাথে কথা বলিস না, গেলাম আমি। তো আমাদের তে এই কথাটা বলে মুখ ঝামটা দিয়ে কিন্তু সেখান থেকে চলে গেল, কিন্তু তে বুঝতে পারছিল না যে সুগা কেন এইভাবে কথা বলতেছিল। স্বাভাবিক, সুগার কথা বলার টোনটাতে ভালো লাগেনি, আমাদেরও ভালো লাগেনি। এবার অন্যদিকে আমাদের ইয়নবিন অনেক বেশি হ্যাপি, এবং সে ক্লাসের মধ্যে নাচতেছে। দেখো কেন? ইয়ো মিষ্টি আনছে, একটা সবাই ভাগ করে চিমটি চিমটি দিয়ে খা। ইয়ো, আজকে আমার ভালোবাসার মানুষ আসতেছে, তোদের ভাবি আসতেছে। ইয়ো, কতদিন পর, উফ, স্কুলটা পুরো আলোতে আলোকিত হয়ে যাবে। ইয়ো, ডিজে হানির কসম হাগা বন্ধ হইছে। আমি তোরা কইছিলাম না এমোডিস খাওয়া বন্ধ হয়ে যাবে, দেখছস? যাক, ভাবি আসতেছে, খুশি লাগতেছে। ইয়ো, তুই এত খুশি হইতেছিস কে? মনে রাখিস, ভাবি কিন্তু মায়ের সমান, তাও আবার সৎ মা না, নিজের মায়ের সমান। ভাবির সম্মান দিয়ে কথা বলবি, বুঝছস? ডিজে হানির কসম, আমার লিয়া আছে, আমি অন্য কাউকে কেন বিয়া করব, মানে পিয়া বানাবো, মানে কি বলছ তুই এগুলা? হাই গাইস, ফাইনালি আমি 2 মান্থসের পর চলে আসলাম। আমি একটু সিক ছিলাম, হেডেক ছিল। ইয়ো, জানো তুমি আসছো? জানো আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। ইয়ো, দেখো আমি শুকায় কাঠ হয়ে গেছি। ইয়ো, নাও তোমার দেবরের সাথে কথা বল। এই বেটা, তোর ভাবির পাছো। ডিজে হানির কসম ভাবি, মানে এজি ভাবি, তুমি যে আমার ভাবি ডিজে হানির কসম কোনোদিন বুঝতেও দাও নাই। দেবরের পায়ের ছোঁয়া নাও। এক্সকিউজ মি, কোথাকার ভাবে, কোন জায়গায় ভাবে? আমি তোর কোন ভাইকে বিয়ে করছি? আর তুই আমাকে জান কেন ডাকতেছিস? ইয়ো, আমি তো বুঝলাম না।
কি করতে গেলে তুই আমাকে জান রাখতেছিস? ইয়ো বেবি, তুমি আমাকে ভালোবাসো না বেবি? সেদিন না তুমি আমাকে 10 মার্কের একটা অঙ্ক দেখাইলা। পৃথিবীর কোনো মেয়ে কোনোদিন কাউকে দেখায় যদি ভালো না বাসে? জীবনেও তো দেখায় না। কত কিছু দেখাইছে অঙ্কের মধ্যে, কত কিছু ছিল। ইয়ো তুমি এইসব উল্টাপাল্টা কথা বইলো না, তোমার দেবররা হার্ট অ্যাটাক করবে। এক্সকিউজ মি ইয়ো জুনবি, আমি অঙ্ক তোকে দেখাই না, শুধু আমি মামুনকে অঙ্ক দেখাইছিলাম, দীর্ঘায়ুকে দেখাইছিলাম। তার মানে কি ওরা আমার হাজবেন্ড নাকি? চত্ব সব, তুই কি আমার টাইপ নাকি? তোকে দেখলে তোমার বমি আসে। সর এখান থেকে চোখের সামনে থেকে। ইয়ো দিল তোরে বিদায় টুট গই। কি বললি তুই এটা ইয়ো? তোর জন্য আমি সুন্দরী লিয়াকে আমি কষ্ট দিছি, আর তুই এই কথা বললি মানে? তোর নিয়ে আমি স্বপ্ন দেখছি জান। প্লিজ এরকম করিস না ইয়ো। তোকে আমি ইয়ো দিব, তুই যত ইয়ো চাস সব ইয়ো দিব। প্লিজ প্লিজ একটা বার আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট কর ইয়ো। প্লিজ প্লিজ, লিয়াকে কষ্ট দিছি। দোস্ত, ডিজে হানির কসম, এজির সাথে তোর বিজি হবে কিনা আমি জানি না, কিন্তু লিয়ার থেকে তুই চোখ দিস না। লিয়া কিন্তু এখন আমাকে মনে প্রাণে ধ্যানে জ্ঞানে ভালোবাসে, আর আমিও ডিজে হানির কসম আমি ওকে অনেক ভালোবাসি। ইয়ো কি বলতাছিস তুই এটা? ইয়ো লিয়া তো প্রথমে আমারে চয়েস করতো তাই না? ওর মনে নিশ্চিত তোর থেকে আমার জায়গা বেশি, সেটা পরের হিসাব। কিন্তু এজি তুমি এটা কি বলতেছো? এজি তুমি কি মনে করো বলো? তোমার থেকে লিয়া সুন্দর, তাও আমি লিয়াকে ধোকা দিয়ে আমি তোমাকে ভালোবাসি, তুমি বোঝো না? তো কথা বলিস কেন? 2 মাস পর স্কুলে আসছি কি এরকম গবরমার্কা চেহারাগুলো দেখার জন্য? কোথায় ভাবলাম আসছি স্কুলে একটু সিনিয়র আসছেন নাকি নতুন ভাইরা আসছে, তাদের সাথে একটু টাঙ্কি মারবো না, গোবরগুলো চোখের সামনে সরে এখান থেকে। হোয়াট? আমি তো ভাবছিলাম আসলে এই জীবনে আমাদের ইয়োর গার্লফ্রেন্ড, বাট আমাদের ইয়ো তো এইগুলো হারাইলো, ওগুলো হারাইলো, আমও হারাইলো, ছোলাও হারাইলো, মাঝখানে আটে গড়াগড়ি খাইলো। এবার অন্যদিকে আমাদের তে জিমিনকে খুঁজতেছিল, কিন্তু জিমিনকে খুঁজে পাচ্ছিল না। জিমিনকে আজকে স্কুলে আসে নাই নাকি? তো এটা জানার জন্য আমাদেরকে জাংকুকের কাছে গেল। জাংকুক, এই জাংকুক, আরে এইদিকে থাকো না। জিমিন স্কুলে আসে নাই কেন? কি হয়েছে? ওর কি শরীর খারাপ নাকি? আমাকে একটু জানাস নাই কেন তুই? যে কিনা বমি হইলে 105 ডিগ্রি জ্বর আসলো স্কুলে আসে, সে আসবে না স্কুলে? আসছে, আমার সাথেই আসছে। কি? তোর সাথে জিমিন আসছে? জিমিন কোথায়? আবার চলে গেছে নাকি? কোথাও তো আমি দেখলাম না তো। আমি তো দেখলাম ব্যাগ নিয়ে ডিরেক্ট ক্লাসে চলে গেল। ক্লাসেই তো থাকার কথা। দেখ গিয়ে কোথায় গিয়ে লিপস্টিক ঘষতেছে। তোর বান্ধবী তো লিপস্টিক ছাড়া কিছু বোঝে না। লিপস্টিক ঘষুক আর যাই ঘষুক, ওই স্কুলে আসে সবার আগে আমার সাথেই দেখা করে। আমার সাথে দেখা না করে কই গেল? কি জানি, তোদের বান্ধবীদের ব্যাপারে এত সেত আমি বুঝি না। দেখ রুমেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কিন্তু আমার সাথে দেখা করলো না কেন? আচ্ছা ওকে কিছু বলছে, মানে আমাকে নিয়ে কিছু বলছিল? তুই তো আপসেট কেন? জিমিনের সাথে তোর কিছু হইছে? আরে খুঁজে দেখ, ঠিকই আছে পাগলিটা কোথা। না না, কিছু হয় নাই। ও আমাকে সাথে দেখা করলো। আচ্ছা আমি ক্লাসরুমে যাচ্ছি। আস্তে যা, আবার স্লিপ কেটে পড়ে যাবি। ঢঙ্গিগুলা। তাহলে জাঙ্কুক তেদিকে তাকাই ছিল, তে যখন যাচ্ছিল আর হাসতেছিল। আমাদের তে কি করলো, ক্লাসরুমে যাচ্ছিল জিমিনের সঙ্গে কথা বলতে। তে ভাবতেছিল জিমিন স্কুলে আসছে, ক্লাসে গেছে, জিমিনের সাথে কেন, মানে জিমিন তের সাথে কেন এখনো দেখা করেনি। চলো আমরা দেখি ওরা কি করতেছে। আমার কিছু বলার নাই, আমার অসুখ হইছে। আমি যে কি করব এই অসুখ নিয়ে? আমি এই যন্ত্রণায় বাঁচতেছি না। ভগবান যেন আমার একটা মঙ্গল করে প্লিজ। শিবের মাথায় জল ঢালবো। শিবের মাথায়? শিবলিঙ্গে? কি বলিস তুই? নামেই ভিন্ন। আচ্ছা অসুখটা আবার কি? আমি তো সেটা বুঝতেছি না। তুই এটা বুঝবি না, এটা আমার ব্যাপার, বুঝছিস? অসুখ। যাই হোক, আচ্ছা আমি বলতেছি যে তোদের সুখকে কেমন লাগে রে? আমার কিচ্ছু ভালো লাগে না। ওকে পোলা হইলো নাকি? এমন ঘেঘা করে, মানে গলার ভিতর ব্যাং ঢুকছে। ওকে পছন্দ করে তো ছেলে। যাক বাঁচলাম। আমার অসুখকে কেউ পছন্দ করে না, না করলেই ভালো। কি পাগলের মতো কথা বলছিস? আমার মন মেজাজ ভালো না, আমাদের পাগলের মতো কথা বলছে। যত সব। তো আমাদের জিমিনকে দেখে আমাদের তে ক্লাসরুমে ঢুকলো, আর দেখতো জিমিন আয়ুর সাথে কথা বলতেছে। এটা দেখে আমাদের তে দৌড় দিয়ে জিমিনের কাছে গেল। জিমিন, তুই আমার সাথে দেখা না করে ক্লাসে ঢুকে গেছিস? ও তে, আমি আসলে তোকে খুঁজছিলাম, আমি পাই নাই তো, পরে আমি ক্লাসে আসছি। ও আমি বাথরুমের ওই সাইডে ছিলাম, এই জন্য তো আমাকে দেখোস নাই। তারপরে তুই ক্লাসে ঢুকে যাবি, তুই দাঁড়ায় থাকতি, আমি তোকে কত জায়গায় খুঁজলাম। পরে তোর ভাইকে কি জিজ্ঞাসা করছে, তারপর আমার তোর সাথে দেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে বাদ দে, তোর জন্য আমি
গিফট এসেছি। কালকে মার্কেটে গেছিলাম, ব্রেসলেট কিনছি, চুড়ি কিনছি, আংটি কিনছি, আর তোর জন্য হচ্ছে একটা ছোট্ট টেডি বিয়ার কিনছি। কিন্তু হাত দিয়ে তো একটু ব্রেসলেটটা পরাই দেখি কেমন লাগে। আমার বিশ্বাস তোর হাতে খুবই কিউট লাগবে। তো আমাদের তে কি করলো, জিমিনের হাতটা নিয়ে ব্রেসলেটটা পরাই দিতে ধরলো, তখনই আমাদের জিমিন হাতটা সরাই নিল। আর এটা দেখে আমাদের তে একদম শক্ট হয়ে গেল। পরে পরবো ব্রেসলেটটা, তুই রাখ। আমার না খুব জোরে বাথরুম লাগছে, আমি একটু বাথরুমে যাই। হ্যাঁ আমি বাথরুম করে এসে তারপরে পরি, তুই রাখ। হ্যাঁ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, তুই রেখে দে। আমি রাখবো মানে? আমি তোর জন্য কিনছি, আমি কেন রাখবো? আর এটা পরে বাথরুমে যা। তোর কি খুব জোরে, তোর কি ডায়রিয়া হচ্ছে যে তুই এটা পরে তারপর তুই বাথরুমে যা? না না না, আমি এটা পরবো না এখন, তুই রাখ না, আমার ছুটি সময় নিয়ে নেবো না তোর কাছ থেকে। আর আমি বাথরুমে যাই, বাথরুমের আগে আমি এখানে কথা বলতে থাকলে তো বেঞ্চ টেঞ্চ সব নষ্ট করে ফেলবো। তুই রাখ না, আমি নিবো, তুই রাখ, আমি বাথরুমে যাইতেছি তারপর। আচ্ছা ঠিক আছে, তুই বাথরুমে যা, আমি এটা নিয়ে এখানে রুমের সামনে দাঁড়িয়ে থাকবো। তুই ঢোকার আগে ক্লাসরুমে আমি তোর হাতে এটা পরাই দিব, তারপরে আমি তোর সাথে বসবো আজকে, ঠিক আছে? তাহলে আমি বসবো না, এটা তোর হাতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি বাথরুম থেকে আসার পর তুই হাতে পরাই আর দিস, বাট আগে আমি বাথরুমে যাই, তারপর তো বাথরুমে যাইতে দে। আর সর, আমি বাথরুমে যাব। কেন আমার মুখে থেকে তাকিয়ে আসছিস কেন? সর না। আচ্ছা বাবা ঠিক আছে, যা, তোকে আজকে একটু অন্যরকম লাগতেছে। আচ্ছা তুই যা বাথরুমে, আমি অপেক্ষা করতেছি তোর জন্য, যা। দেখছো যাইও কি করে, তোর বলে অসুখ হয়েছে, পাশে থেকে তুমি শুনলাম। তোমাদের তে কেন বুঝতেছে না জিমিনের ব্যাপারটা? তোমরা হয়তো বুঝে গেছো যে জিমিন কেন এরকম করতেছে, জিমিন কেন এমন করতেছে গাইস, আই ডোন্ট নো। আমাদের জিমিনের ভিতর বাথরুমের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছে। এবার অন্যদিকে আমাদের জাঙ্কুকদের বাড়িতে অনেক বড় টেনশন চলতেছে, কি নিয়ে চলো সেটা আমরা দেখি। আমাদের জিম বলতেছে, তুমি এরকম ঘামতেছো কেন? তোমার কি প্রেশারটা আবার বাড়লো নাকি? চলো বালতির মধ্যে তোমাকে চুপবাই, নাহলে তো তোমার সমস্যা হবে। এই বাসায় একা তুমি ইনকাম করো, তোমার কিছু হলে আমাদের কি হবে একটু বোঝো তুমি। জিন জিন আমার সারা জীবনের ইনকাম দিয়ে জমিটা কিনছি, ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছি শুধু জানালাগুলো লাগানোর দেরি। তুমি বুঝতেছো, এমন একটা সময় যদি কেউ এসে বলে যে ওই জায়গাটা আমার নামে না আরেকজনের নামে রেজিস্টার করা, তুমি বুঝতেছো তার লোকটা প্রভাবশালী। আমি কি করবো? আমি মরে যাবো, আমার সারা জীবনের সব আমি ওখানে দিছি। কি বলতেছো তুমি এগুলা? আমরা তো সব নিয়ম কানুন আইন শৃঙ্খলা মিলেই এগুলো কিনছিলাম, তাই না? এখন কেন এরকম হবে? আর প্রভাবশালী বলতে দেশে কি আইন কানুন নাই নাকি? তুমি এক কাজ করো, তুমি থানায় একটা জিডি করো। এটা কি হইলো নাকি? আমাদের কষ্টের জিনিস মানুষ নিয়ে যাবে, আমাদের আর কিছু আছে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ আছে না? তুমি একটু শান্ত হও, বসো। আমি কিভাবে শান্ত হব বলো? ওই লোকটা অনেক ভয়ঙ্কর। আমি যদি কোনো আইনি আইনি আশ্রয় নিয়ে আমার ছেলে মেয়েদের ক্ষতি করবে, তোমার ক্ষতি করবে, আমি কিভাবে বাঁচবো তোমাদের ছাড়া? আর আমার কিছু হলে তোমরাও কিভাবে বাঁচবা? এটার একটা সলিউশন আছে। কি সলিউশন? সেটাই করো, সেটাই করো না। লাগলে লাগলে আমার গয়নাগাটিগুলো সব কিছু নিয়ে নাও। না, সেগুলো লাগবে না। আমি যে খোঁজ নিয়েছি সেখানে বলছে যে একজন বড় বিজনেসম্যান আছে, ওনার অনেক জায়গায় হাত আছে, ওনার অনেক জায়গায় কথাবার্তা আছে, ওনার ক্ষমতাও আছে। আমি যদি ওনার সাথে কথা বলি আর কাগজে যদি ওনার সিগনেচারটা নেই, তাহলে যেই লোক আমাদের জায়গা দখল করতে চাচ্ছে উনি আপোষেই সরে যাবে। আর বুঝতেছি না লোকটা সাইন করবে কিনা, কারণ যদি না করে। কেন করবে না? তোমার সাথে তো কারো, ওগো তুমি আগে বসো, তোমার সাথে তো কারো শত্রুতা নাই, কোনো কিছু নাই। তুমি গেলে ঠিকই সাইন করবে, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কথা ঠিকই বুঝবে। তোমাকে একটু লেবুর শরবত করে দিই, খাবা? বসো একটু। না জিন, ব্যাপারটা এতটাও সহজ না, কারণ আমি যে বিজনেসম্যানের কথা বলতেছি সেটা আর কেউ না, সুগা, যাকে তোমার ছেলে মেরে হসপিটালাইজ করছিল। সুগার বাবা সেই লোক। কি? সে কি সাইন করবে? সে তো মনে জিত পুষে রাখছে মনে হয়। ও মাই গুডনেস, একে তো জাঙ্কুকের বাবা বিপদে পড়ছে, তার মধ্যে বিপদ থেকে উদ্ধার করতে পারবে সুগার বাবা। সুগার বাবা যদিও ভালো, কিন্তু তোমাদের কি মনে হয় জাঙ্কুকের নাম শুনলে কোনোভাবে হেল্প করবে? সেটা আমরা পরে জানবো। অন্যদিকে আমাদের জিমিন কি করে বাথরুম থেকে অনেক লেট করে আসলে, একদম ক্লাস শুরু হয় যখন তখন, এবং এসে তের পাশ থেকে ব্যাগটা নিয়ে অন্য ব্রেঞ্চে ব্যাগটা রেখে বসে পড়লো। এটা দেখে
আমাদের তে স্তব্ধ হয়ে গেল। মনে হলো তের বুকের মধ্যে কেউ ঠাস ঠাস করে বাড়ি দিয়ে তের বুকটা ভেঙে ফেললো, তের হৃদয় ভেঙে ফেললো। তে শুধু তাকায় থাকলো। যে বান্ধবী কোনোদিন ওকে ছাড়া বসে না, সে কিছু না বলেই ব্যাগ নিয়ে বসে পড়লো অন্য জায়গায়। এটা দেখে একজন খুব মজা পাচ্ছিল, আর সেটা কেউ না, আমাদের সুগা। আমাদের সুগা দেখে শুধু হাসছিল আর মুচকি মুচকি তের দিকে হেসে বলতেছিল রিভেঞ্জ টেকেন সাকসেসফুলি। কিন্তু আরেকজন অবাক হলো এটা দেখে, সেটা আমাদের জাঙ্কুক। জাঙ্কুক ভাবতে লাগলো তে আর জীবনের মধ্যে কি এমন হলো যে দুই বান্ধবী আলাদা বসলো। কি হলো গাইস, আই ডোন্ট নো কি হলো। মানে তোমরা বুঝতে পারতেছো এত বড় একটা সিচুয়েশন ঘটে গেল। আমাদের জিমিন ব্যাগ নিয়ে ন্যান্সির পাশে ব্যাগ রেখে বসে পড়লো, তেকে কিছু বললোও না। ছুটির পর আমাদের তে ক্লাসরুম থেকে সবাই বের হয়ে যাওয়ার পর জিমিনকে আটকাইলো আর জিমিনকে জিজ্ঞাসা করতে লাগলো, জিমিন কি হয়েছে তোর? তোকে কেউ কিছু বলছে আমাকে নিয়ে? আমাকে নিয়ে কিছু কেউ বলছে? তুই আমার সাথে কথা বল, সর্ট আউট কর আমার সাথে। তুই আমার সাথে তো এরকম করতে পারিস না। জিমিন প্লিজ আমার সাথে কথা বল। জিমিন কোনো কথা বললো না, চুপ করে থাকলো। তের চোখের দিকে ও তাকাচ্ছিল না, বরঞ্চ মুখ লুকায় রাখলো। কিছু বলার সাহসও পাচ্ছিল না। কি বলবে, এত কঠিন হয়ে দাঁড়িয়েছিল জিমিন, বলার মতো না। জিমিন প্লিজ, তুই কেন কথা বলতেছিস না? বল না, আমার নামে তোকে কেউ কিছু বলছে তাই না? তুই কেন মানুষের কথা বিশ্বাস করতেছিস? যে কিছু যা কিছু বলুক সেগুলো সত্যি না জিমিন। জিমিন আমি তোকে ভালোবাসি, আর তোর জন্য সবকিছু করতে রাজি। তুই আমাকে বিশ্বাস না করে? জিমিন কিছুই বললো না, আবার চুপ করে থাকলো। কিছুক্ষণ পর জিমিন মুখ খুলে বলল, উফ ভাইয়া এখনো আসে না কেন? ছুটি হয়ে গেছে, কখন যাবো বাসায়? বিরক্ত লাগতেছে, কিছু ভালো লাগতেছে না। এভাবে জিমিন বলতে লাগলো। কি তুই তুই আমার সাথে কথা বলবি না? এত পর হয়ে গেলাম আমি জিমিন, তুই আজকে কিভাবে আমার পাশে না বসে অন্য জায়গায় বসলি বলতো? বল। আমাদের জিমিন আবার কিছু বললো না, কিছুই বলতেছে না জিমিন। জিমিনের হয়তো মনে হচ্ছিল যে কোনো কিছু বলে কি বলা, তার মানে জিমিন তার ভালোবাসাকে চুজ করে নিল বন্ধুত্বর আগে। বাহ, জিমিনের মুখে তালি। এবার কি হবে অন্যদিকে আমি জানি না গাইস, কারণ যেটা হয়েছে সেটা নেওয়ার মতো না। তের জায়গায় যদি আমি থাকতাম, আমি ওখানে ভেঙে চুরে শেষ হয়ে যেতাম। একটু ইমাজিন করো তো, বেস্ট ফ্রেন্ড ভাবে ধোকা দিছে। এবার অন্যদিকে আমাদের জিমিন ক্লাসরুম থেকে বের হওয়ার পর আমাদের জাঙ্কুক তার ব্যাগ নিতে আসলো এবং এসে দেখলো তে কান্না করতেছে। এটা দেখে আমাদের জাঙ্কুক কষ্ট পেল। কি ব্যাপার, তুই এভাবে কান্না করছিস কেন? স্যাররা কেউ কিছু বলছে? তে কি হয়েছে? চোখের পানিটা মোছ, বল আমাকে কি হয়েছে। জাঙ্কুক তুই তো জানোস জিমিন আমার কত ভালো বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমার কতদিনের ফ্রেন্ডশিপ। ওর সাথে আমার একটু ঝগড়া লাগছে, আমার দোষ, আমার জন্যই লাগছে ঝগড়া, কিন্তু আমি তো এটা সহ্য করতে পারতেছি না। কি তুই জিমিনের জন্য এভাবে কাঁদতেছিস আর জিমিন তোকে কাঁদাচ্ছে? কি হয়েছে আমাকে ভালো করে বল, কি নিয়ে লাগছে? কোনো কিছু, মেকআপ, কোনো আইটেম? না পাগল তুই, মেকআপ নিয়ে লাগবে? আর জিমিনের কোনো দোষ নাই, আমারই দোষ, আমার জন্য ঝগড়াটা লাগছে। আমি ঝগড়াটা মিটমাট করে রাখি, ও হার্ট হয়েছে এই জন্য কথা বলতেছে। উফ, তোরা মেয়েরা কি কান্না করা ছাড়া কথা বলতে পারোস না? আমি আসলে বুঝতেছি না এখন কি। চুপ, একদম চুপ, শান্ত হ। আমাদের জাঙ্কুক থেকে টাইট করে হাত দিল। ও মাই গড, ক্লাসরুমে কেউ নাই। সেই সময় আমাদের জাঙ্কুক কান্না করা থেকে টাইট করে একটা হাত দিল, কেউ চুপ হয়ে গেল। আর তারপরে তারা সবাই যে যার বাসায় চলে গেল। জাঙ্কুক এভাবে হাত দিলে যে কেউ চুপ হয়ে যাবে। ছুটির পর তারা চলে গেল। ছুটির পরে যে কিছু যাওয়ার আগে আমাদের সুগার কারের মধ্যে সাহিত্য উঠলো। আচ্ছা দোস্ত, ব্যাপারটা কি? তুই তো আমার কোনো আপডেট দিচ্ছিস না, আর তোর এত হ্যাপি লাগতেছে কেন? মিশন কি সাকসেসফুল? বাট কোনটা, কোন মিশনটা? দোস্ত খুব পাখা গজাইছিল না, বলছিলাম না যত উঠতেছে তত তাড়াতাড়ি পড়বে। কার কথা বলতেছিস? জিমিন। দেখ মেয়েটা তো ইনোসেন্ট, ও আবার কি উঠলো কি পড়লো? জাঙ্কুক প্রমাণ কি আবার পাইছস? স্যারের কাছে বিচার দিছস? বল না। তোর জাঙ্কুক এখন আমার জীবনের প্রথম শত্রু হচ্ছে তে, আর তেকে আমি ভালোভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দিছি, আর কখনো দাঁড়াইতেও পারবে না। দোস্ত মাঝে মাঝে মনে হয় তুই আসলেই একটা ডেভিল, মানে যারা একটা সময় এত ভালোবাসতি তার পিছে এমন ভাবে লাগলি। এই চুপ কর। সুগার ইগোতে যদি তার বাপ মাও হার্ট করে, সুগার তাকেও ছাড়বে না। ইভেন ব্রো তুইও সাবধানে থাকিস, কোনোদিন যদি হার্ট করোস তোরেও আমি ছাড়বো না। এটা আমার আর বলার কোনো দরকার নাই ডেভিল কিং, এতটুকু আমি বুঝতে পারছি। বাট আমার মনে হয় তুই একটু বেশিই করলি, মানে লাইক
তে জিমিন এদের পিছে লাগার কি দরকার? জাংকুকের পিছে লাগ না। শোন, তোর আমাকে বলতে হবে না। আমার মাথায় আছে আমি কাকে কি করব, কখন কি করব। আমাকে না জ্ঞান বুদ্ধি দিতে আসিস না, এটা আমি একবারই নিতে পারি না। উফ গড, তোরে আমারই ভয় লাগে। দেখ দোস্ত, যা করবি সাবধানে করিস, প্রকৃতি তো এটা অন্যরকম। তোর এটা বলতে হবে না। চল বাসায় চল, আম্মু নাকি আজকে কি কি রান্না করছে। অলরাইট, যাক, সুলেমানের ভিতরে একটু মানবতা আছে তাইলে, যেটা সুগার ভিতরে কোনো মতেই নেই। আমি জানি না যে সুগার এবার ক্যারেক্টারটাকে, অবশ্যই আমি জানি কি, কারণ আমি দিছি ক্যারেক্টারটা, বাট আমি এটা কি ক্যারেক্টার দিয়েছি। এবার অন্যদিকে বাড়িতে যাওয়ার পর আমাদের জাংকুক জিমিনের রুমে গেল জিমিনকে কিছু কথা বলতে। চলো দেখি বড় ভাই হিসেবে জাংকুক কি বলে। 1 বছরের বড়। সমস্যাটা কি তোর? প্রবলেমটা কি? মানে যেই বান্ধবীর জন্য এত জান প্রাণ অন্তর সবকিছু ক্ষয়ে ক্ষয়ে পড়তো, যে বান্ধবীর নামে কোনো কিছু শুনতে পারতি না, তার সাথে কি এমন হইলো যে তাকে আজকে এরকম হইতে হইলো? কি হয়েছে মানে? কিছু হয় নাই তো, কি বলতেছস? জিমিন, আমারও ফ্রেন্ড আছে। আমার কিন্তু সুকিয়নহুর সাথে 1000 বার ঝগড়া লাগে, কিন্তু দিন শেষে আমরা এক হয়ে যাই। কারণ ফ্রেন্ডশিপ এমন একটা সম্পর্ক, তুই নিজের পরিবারকে অনেক কিছু বলতে পারবি না, কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে পারবি। তে না হয় ভুলই করছে, সরি বলবে, মাফ করে দে। তে ভুল করছে? এটা তে বলছে তোকে? হ্যাঁ, তে আমাকে বলছে ও ভুল করছে, ও অনেক গিল্টি ফিল করতেছে, ও তোকে চায়। ও আচ্ছা, না এরকম মেজর কিছু হয় না ভাইয়া। শোন, আমি এত শত বুঝি না, আমি জাস্ট এতটুকু জানি তে তোর জন্য কান্না করছে, আর আমি চাই না তুই ওকে এভাবে কাঁদা, ঠিক আছে? ও অনেক সুইট একটা মেয়ে রে, খুব ভালো একটা মেয়ে, এরকম ফ্রেন্ড তুই পাবি না, বুঝছস? বুঝছস? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, তুই, আচ্ছা ঠিক আছে, আমি কালকে গিয়ে কথা বলবো। তুই, ঠিক আছে। আমাদের জীবন খালি তোতলাচ্ছিল, তো তাই ছাড়া আর কি বা আছে? বয়ফ্রেন্ডকে চুজ করছো বান্ধবীর উপরে তুমি, মাইয়া প্রেমে একটা পাইকা জুনাইয়া গেছো গা। কিছু বলার নাই গাইস, কিচ্ছু বলার নাই। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। পরের দিন স্কুলে আসার সাথে সাথে আমাদের সুজি ডিটেকটিভ খুঁজে পেলে ওকে লাভ লেটার কে দিয়েছে। তাহলে তুই আমাকে লাভ লেটার দিছস? তুই মানে তোর চয়েস এত হাই ফাই কিভাবে হইলো? সুজির মতো মেয়েকে তোর মধ্যে একটা গাঞ্জাটুক কিভাবে চয়েস করতে পারে রে? তোর মতো একটা চিকনা মদন সুজি মোটা গাটা ছেলে পছন্দ করে, বুঝছস? শোন, আমি বার্গার খাই, পিৎজা খাই, সুজি খাই না। আমি তোকে, তুই কি বলতে চাইতেছিস ঠিক করে বলতো? তুই আমাকে লাভ লেটার দিছস, আমি তো খুঁজে পাইতাম না, সারা রাত আমি ডিটেকটিভগিরি করছি। তারপর আমি লাভ লেটারের পিছনে লেখা পাইছি ভুইয়া, একমাত্র তোর নামই তো কাইছো ভুইয়া। তাহলে ভুইয়াই আমাকে লাভ লেটার দিছে? ওয়েট, ভুইয়া? এক্সকিউজ মি, ভুইয়া তো আমি একা না, আরেকটা আছে না, থানোস বদমাইশ শয়তান ভুইয়া। থানোস ভুইয়া? তাহলে কি থানোস আমাকে লাভ লেটার দিছে? ওয়েট, তোমাকে লাভ লেটার দিছে সত্যি করে বল। না, লাভ লেটার কেন দিব? অন্য একজনকে দিছি, আর আমি ওইসব সিগনেচার টিগনেচার ভুইয়া মুইয়া এসব আমি লিখি না। কিন্তু আমি তো ভাবছি যে ওটা ভুইয়া লেখা, তাইলে তাইসো ভুইয়াই আমাকে দিছে, থানোস ভুইয়া আমাকে লাভ লেটার দিছে। কিন্তু ওয়েট, ওটার সাথে তো আরেকটা লাভ লেটার ছিল যেটা কিছু লেখা ছিল না। হোয়াট? আরেকটা লাভ লেটার ছিল মানে? কে দিল লাভ লেটার? এই শোন, আমি লাভ লেটার তোকে দেই নাই, আমি যাকে দাও দিছি, ওটা বলা যাবে না। বাট আমি দেই নাই, কে দিছে খুঁজে বের কর যায়। হোয়াট? একটা লাভ লেটার তো তাহলে থানোস ভুইয়া দিছে, আর এটার মধ্যে তো ভুইয়া টুইয়া খুইয়া কিছু লেখা ছিল না। তাহলে ওই লাভ লেটারটা আমাকে কে দিছে? কে দিতে পারে ওই লাভ লেটারটা? তো বের করতেই হবে, আমার তো পেটে ব্যথা হচ্ছে না। বের কর, আমার তো এখন ভয় লাগতেছে। আল্লাহ, আমি যারে দিছি তার কাছে যেন ঠিকমতো পৌঁছায়। শিট। থানোস, থানোস তোরে পছন্দ, ওর চয়েসে ওই সুজি মুজি খায়, আমি দেখছি ও তোরেই খায়, ঠিক আছে? চুপ থাক, বেশি কথা বলবি না। থানোসের তো ফানুস আমি কাটটা দিবই, ও আমাকে লাভ লেটার পাঠায়, এত বড় সাহস, জানোয়ার কোথাকার। এবার আমি দেখবো আরেকজন কে পাঠাইছে লাভ লেটার। ওয়েট 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 ওয়েট, একটা লাভ লেটার আমাদের থানোস ভুইয়া পাঠাইছে, আরেকটা লাভ লেটার তাহলে কে পাঠাইছে? নাকি কাইসো মিথ্যা কথা বলতেছে? কি জানি, হয়তো বা ওই পাঠাইছে, হু নোজ। এবার আমাদের আরিম কিন্তু চলে গিয়েছে সুগার বাবার অফিসে। আরিমের চেহারাটা অনেক নমনীয় হয়ে আছে, আমার মায়া লাগতেছে ওর জন্য। আসসালামু আলাইকুম ভাই। আমি তো আপনার ম্যানেজারকে বলছি আমার সমস্যাটার কথা, তো আপনি যদি একটু হেল্প করতেন, খালি আপনার একটা সাইন, আর কোনো কিছু লাগবে না, একটা সাইন।
দাঁড়ান, পানি খান একটু, জুস জুস আনতে বলি। আমার হেল্প? একদিন আপনার ছেলে আমার ছেলের যা করছে আমি করব আপনার হেল্প? দেখেন দেখেন আমি মিনতি করতেছি আপনার কাছে। আমার ছেলে যেটা করছিল সেটার জন্য আমি লজ্জিত, কিন্তু আপনারও তো সন্তান আছে বলেন। এটা আমার একটা ভবিষ্যৎ, আমার মেয়ে আছে, ছেলে আছে, ওদের জন্য আমি আমার সারা জীবনের টাকা পয়সা জমিয়ে আমি এই বাড়িটা করতেছি। আপনি একটা সাইন করবেন, সব কিছু সমাধান হয়ে যাবে। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি ভবিষ্যতে আমাকে কিছু বললে আমি সেটা করব, আপনি একটু করেন। ঠিক আছে, এত করে যেহেতু বলছেন আমি চেষ্টা করব। তবে একটা কথা ভাই, আমি কিন্তু এই কথা টথা দিতে পারতেছি না বুঝছেন, যদি এবার রাখতে না পারি। আপনি আশ্বাস দিয়েছেন এটাই যথেষ্ট, কারণ আমার মনে হয় আপনার মতো ভালো মানুষ নিশ্চয়ই কারো অপকার করবে না, উপকারই করবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমি আসি তাহলে, ঠিক আছে? তো আমরা কিন্তু জানি না যে সুগার বাবা জাংকুকের বাবার উপকার করবে কিনা, কারণ যদি না করে জাংকুকের বাবা কিন্তু একদম ভেঙে যাবে। এটা আমরা জানি না কি হবে, এটা পরবর্তী ব্যাপার। এবার অন্যদিকে আমাদের সুজি ময়নার কাছে আসছে এবং এসে কি বলতেছে চলো দেখি। আমাদের সুজির রাগ দেখে তো আমার মাথা ঘুরায় যাইতেছে। ময়না, তুই তোর বিশ্বাস হইব না, আমার কে কে লাভ লেটার দিছে জানোস? থানোস ভাইয়া। থানোস 2 দিন আগে যে আসছে, আমার থেকে 2 ইঞ্চি শর্ট। থানোস আমাকে লাভ লেটার দিছে, ধরা খেয়ে গেছে। তুই ধরলে কি হবে? থানোস তোরে লাভ লেটার দিছে মানে থানোস না লিয়াকে পছন্দ করতো, কিছুদিন আগে শুনছিলাম। ও আবার তোকে কিভাবে পছন্দ করলো? মানে আমি বুঝলাম না। আর আরেকটা লাভ লেটার যে ছিল ওইটা কে দিছে তাইলে? ওটাকে এবার কাইসা বুইয়া দিছে নাকি ওরা 2 ভাই মিলে? বল না, চুপ করে আছিস কেন, হাসতেছিস কেন? বল না বল না বল না। না, কাইসা দেয়নি। কাইসা তো বললো কাইসা দেয়নি, আর আমারও মনে হয় না যে কাইসা দিবে। বাট একটা 100% থানোসই দিছে, কারণ লেটারের পিছনে ভুইয়া লেখা ছিল, আমি ধরে ফেলছি। এবার আরেকটা কে দিছে এটা আমি চিন্তা করতেছি। আরেকটা লাভ লেটার কে দিতে পারে? আমার তো মজা লাগতেছে ভাই ডিটেকটিভ গিরি করতে, বুঝছস? ওয়েট, একটা লাভ লেটার কাগজ তো ওর ব্যাগে অলরেডি ছিল, আরেকটা কাগজ আমি ওর ব্যাগে দিছি। তাহলে আমাকে যে প্রপোজ করছিল সেই কাগজটার পিছনে কি থানোস মানে ভুইয়া লেখা ছিল নাকি লেখা ছিল না? আল্লাহ, আমি তো দেখি নাই কি লেখা ছিল। তাই তো আমি বুঝতেছি না এক্স্যাক্টলি থানোস কাকে প্রপোজ করছিল, আমাকে নাকি সুজিকে? আর আরেকজন কে প্রপোজ করছে, সে কি আমাকে করছে নাকি সুজিকে? আর কাইসুকে আসলে প্রপোজ করে নাই, আমাকে বা সুজিকে? ও মাই গড, আমি সো কনফিউজ। সুজি এসব বাদ দে, কোন যে প্রপোজ করছে তোর কি ভালো লাগে থানোসকে আমাকে বলতো? না, ভাল লাগে না আমার, ওকে একটু ভাল লাগে না। কিন্তু আমি জানতে চাই আরেকটা লাভ লেটার কে দিছে। একই দিনে 2জন লাভ লেটার কিভাবে দিল? উফ, তুই পড়ছিস এগুলা, আমি তোকে বুঝাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই যদি বের করতে পারিস কে দিছে লাভ লেটার তাহলে আমাকে জানিস, এরপর কিছু করিস না। না না, আমি কিছুই করবো না, জাস্ট তোদের কাছে জানতে চাইবো ওরা 2জন আমাকে কেন একই দিনে লাভ লেটার দিছে। না না, এরকম করিস না, চুপ থাকতি। আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করবো, আমি দেখবো কে দিছে লাভ লেটার। আরে ভাই, আমরাও জানতে চাই যে আরেকটা লাভ লেটার কে দিছে, কারণ এটা একটা মিস্ট্রি। কাইসা দিছে নাকি আল্লাহ জানে। দুই থানোস ভুইয়া, কিন্তু ওদের নাম যে ভুইয়া এটা আমি জানতাম না এতদিন, ওরা তো বরিশাল ভুইয়া। এবার অন্যদিকে আমাদের ইউনি স্কুলে আসবে এমন সময় তার স্টেপ ফাদার তাকে আটকে দিল। স্কুলে যাচ্ছ? বাবার টাকার কত উড়াবা? জোসনা, কারো কাছে নত হস না, শুধু তোমার বাবার কাছে নত হলাম, না হলে তোমার মতো একটা বড় ছেলে কিভাবে। আম্মু, আমি বলতেছি যে মানে আপনি কি আমাকে কিছু বলবেন, অন্য কিছু? আম্মু, তুমি কাকে ডাকতেছো? জোসনা, কারো কাছে নত হস না, আন্টি ডাকো। মনে রাখবা তুমি আমার ছেলে না, আর আমি তোমাকে কখনো ছেলে হিসেবে একসেপ্টও করব না। আমি তোমার বাবাকে বিয়ে করেছি, ঠিক আছে? তোমাকে সহ না। তোমার বাবা আসছেন। আব্বু, সত্যি সত্যি আসতেছে একবারে, তাই না? আমি জানতাম আব্বু বিদেশে আমাকে ছাড়া বেশি দিন থাকতেই পারবে না। উফ, কত ভালো হবে, আব্বু এখানে থাকবে অথবা আমাকে নিয়ে যাবে। এক্সকিউজ মি, তোমাকে নিয়ে যাবে মানে? এখানকার এই বাড়িঘর কে দেখাশোনা করবে? এই বাড়িটা তোমাকে লিখে দিবে, তুমি এখানে থাকবা, আমি তোমার বাবার সাথে দেশের বাইরে চলে যাব। আম্মু, আমি আপনাদের ছাড়া কিভাবে থাকবো? এত বড় বাড়িতে আমি একা কিভাবে থাকবো? গাইস, যারা তোমরা আর কি রোল প্লে করো এবং ইয়োনুকে বিয়ে করতে চাচ্ছ, যে ক্যারেক্টার ময়না সুজি, রাজি হয়ে যাও, যে ক্যারেক্টারই হোক, বুঝো এরকম একটা শাশুড়ি পাবা, বুঝছো? বুঝে তারপরে বইলো। এবার অন্যদিকে আমাদের ওয়াইন ম্যাডামের সাথে অনেক দিন পর দেখা হলো, ঈদের পরে আমাদের চিহুক স্যারের। স্যার,
আপনাকে তো দেখি না। আসলে কি বলবো বলেন তো, আপনাকে আমি খুঁজছিলাম, বুঝছেন? আপনাকে আমার খুব দরকার, খুব একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ম্যাডাম বলেন, কি ইম্পর্টেন্ট কথা বলেন, বলেন, আমি রাজি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আরে কথাটা তো শোনেন, তারপরে না হয় আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। আসলে ব্যাপারটা হচ্ছে আমার জীবনের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনাকে না বললে অপূর্ণ থাকবে, বুঝছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার এতদিনে তাহাজ্জুদের নামাজ কাজে লাগছে। কি ইম্পর্টেন্ট কথা ম্যাডাম বলেন, আমি শোনার জন্য রাজি। ইসলামে এরকম আছে যে মেয়েরা আগে বললে এটা সওয়াব বেশি। বলেন বলেন বলেন, আমি এক পায়ে খাড়া, বলেন কি কি যে বলতেছেন, কিছু বুঝতেছি না আমি। দেখেন তো কাগজটা, কাঠটা সুন্দর না? ভালো লাগছে আপনার ডিজাইনটা? কালারটা দারুণ না? বলেন না কেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ডিজাইন। কিন্তু ইংলিশে লেখা, আমি ইংলিশ বুঝি না, বুঝেনি তো মাদ্রাসার স্টুডেন্ট, আমি অ্যারাবিকটাই বেশি বুঝি। কার্ডের মধ্যে কি লেখা ম্যাডাম? আমাকে এবার আই লাভ ইউ বলতেছেন কি? আস্তাগফিরুল্লাহ, এগুলো তো জায়েজ নাই। আরে স্যার, আমি বলতেছি যে আমার বিয়ের কার্ড, আমার বিয়ে হতে যাচ্ছে এক সপ্তাহের মধ্যে। আপনাকে দাওয়াত না দিলে হয়? আপনি বিয়ে পড়াবেন, আমি জানি আপনার সূরা সব ক্লিয়ার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি হয়েছে স্যার, সমস্যা? পানি দিব? আপনি হঠাৎ করে এরকম বেদনাদায়ক সুরে লা ইলাহা পড়তেছেন। হাসরের ময়দানে দেখাই ওরে, কেউ কাউরে চিনব না রে। হাসরের ময়দানে দেখাই ওরে। আহারে আমাদের জিহুব স্যার, ও মাই গড, ওয়াহিদ ম্যাডামের বিয়ে ঠিক হয়ে গেল। এখন কি হবে গাইস? মানে ওনাদের বিয়ে তাহলে কিভাবে হবে? এবার অন্যদিকে আমাদের জিমিন কি ভাবতেছে, চলো আমরা দেখি। স্কুলের এক কোনায় বসে বসে জিমিন কি ভাবতেছে। আজকে আমি তোর সাথে কথা বলি নাই, কালকেও বলি নাই, কেউ আজকে আমার সাথে কথা বলতে আসে নাই। নিশ্চয়ই অনেক বেশি হার্ট হয়েছে। কিন্তু আমি কি করতাম, আমি কি করব? সুগার মন রাখতে গেলে আমার তের মন ভাঙতে হবে, আর তের মন রাখতে গেলে আমার সুগার মন ভাঙতে হবে। আমার এতটুকু বিশ্বাস যে তে আমাকে বুঝতে পারবে। আমি সুগাকে একদিন বুঝাবো ঠিকই। সুগাকে আমি কয়েকদিন গেলে ঠিকই বুঝাবো যে সুগা, আমি তে আমার বান্ধবী, আমি ওর সাথে কথা বলবো। তারপর সুগা ঠিকই বুঝবে। এখন একটু সুগা এরকম করতেছে, কিন্তু পরবর্তীতে ঠিকই সুগা বুঝবে, আমি জানি। ঠিক ততদিনে যদি আমার সাথে রাগ করে না থাকে তাইলেই হবে। কাশতে কাশতে কানতে কানতে কাশি চলে আসছে গাইস। তো আমাদের জিমি তো মনে মনে এটা ভাবতেছিল, ওর ভিতরে ঝড় উঠে যাচ্ছিল, কিন্তু ও বুঝতেছিল না যে কি করবে। কিন্তু ও যেটা করছে সেটার জন্য কি হবে সেটাও বুঝতে পারবে না। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের তে গেছে সুগার কাছে এবং গিয়ে সুগাকে কি বলতেছে চলো দেখি। খুব ভালো, খুশি হয়েছিস না? এবার তো শান্তি হয়েছে না? তোর খুব মজা লাগতেছে না নাটকগুলো দেখতে? আমাদের পাস্টের কথা সব জিমিনকে বলে দিছিস তুই, তাই না? কি পাস্টের কথা? আমাদের পাস্টে কি এমন আহামরি আছে যেটা আমার ছড়ায় বেড়াইতে হবে? তুই বলছিস, তুই জিমিনকে বলছিস যে তোর সাথে আমার প্রেম ছিল, তুই আমার এক্স বয়ফ্রেন্ড। আর এই কথাটা তো আমি জিমিনকে বলি নাই, না হলে আমার সাথে কথা কেন বাদ দিয়ে দিছে? তুই এই কাজটা করছিস তাই না? কি? সরি জিমিন, তোর বেস্ট ফ্রেন্ড তোর সাথে কথা বলে না? মানে তুই বলার চেষ্টা করছিস তাও বলে না? একদমই বলে না? ও ওয়াও, না মানে তোদের ব্যাপার, আমি কি করে বলবো বল? নাটক করার কোনো দরকার নাই সুগা, তুই খুব ভালো করেই জানিস যে এগুলো তোর জন্যই হচ্ছে, তোর জন্য এগুলো হচ্ছে। তুই জিমিনকে সব জানাই দিছিস, আর জিমিন এখন আমার সাথে অভিমান করে আমার সাথে কথা বলতেছে না। জিমিন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমার লাইফে অনেক বড় একটা পার্ট ছিল, আর তুই সেটাও ছিনাই নিলি আমার থেকে। ছিনাই নিছি? এটা আবার কি? এরকম কোনো ওয়ার্ড সুগা চেনে না। শোন, ও যদি তোর বেস্ট ফ্রেন্ড হয় তাহলে ও তোর সাথে কথা বলা কেন বন্ধ করবে? তুই বলতেছিস আমি ভিলেন, যদি হয়েও থাকি তাও কেন বন্ধ করবে? তোর ভালোবাসা আসলেই দুর্বল। ফার্স্টে তুই আমাকে কষ্ট দিলি, তারপর আমার বান্ধবীকে কষ্ট দিয়ে আবার আমাকে কষ্ট দিলি। সুগা, আজকে আমি অভিশাপ দিচ্ছি, তুই
তুই জীবনে সব কিছু পাবি, কোনো কিছুর অভাব হবে না তোর জীবনে, কিন্তু তুই কখনো ভালোবাসা পাবি না। এই কথাটা শোনার সাথে সাথে আমাদের সুগা চুপ হয়ে গেল, ওর হাসিটা বন্ধ হয়ে গেল, আর ও তের দিকে একটা ডেভিল লুক দিল। তে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। গাইস, তে তো সুগারকে অভিশাপ দিয়ে দিয়েছে, এখন তের অভিশাপ সুগারকে লাগবে কিনা সেটা আমি জানি না, বা পরবর্তীতে কি হবে সেটাও আমরা জানি না। শোনো, কারো মনে কখনো কষ্ট দিলে তার নিঃশ্বাস কিন্তু গায়ে লাগে। এবার অন্যদিকে আমাদের সুখ দেখলো আমাদের জাঙ্কুক কাগজের মধ্যে কিছু একটা লিখতেছে। এসে আমাদের সুখ জাঙ্কুককে জিজ্ঞাসা করতে লাগলো যে জাঙ্কুক কি লিখতেছে। কি রে লোভি, কোন লোভি রে তুই কি লেখতাছস? তোর লগে কে লোভ করলো? বেটা চুপ কর তো। লোভি তুই আসলে স্কুলে এত দূর পর্যন্ত আসছিস কিভাবে আমি বুঝি না। আমি একটা জিনিস লিখতেছি, একজনকে দিব, একটা স্পেশাল পারসনকে লেটার দিব। আরে আমারে লেটার দেওয়ার কি দরকার? আমি তো কবে থেকেই তোর হয়ে আছি, তুই একবার শুধু কহ কি চাইয়াছিস, কি কবি ক, তুই কইলেই তো আমি কমু। চুপ, থার্ড ক্লাস। আমি সিরিয়াসলি আমি তোরে বলবো, চুপ কর। আমি এটা একজনকে দিতেছি, আর যদি সে রাজি হয়ে যায় দোস্ত, উফ, আমি পৃথিবীর সব থেকে হ্যাপি পার্সন হব। কে? আমার সতীন আছে, কস নাই তো কে ক, চল আমি হেল্প কইরা দে, আমি তোকে বিয়া পড়াই দিমু, খালি সিঁদুরটা সিঁথিতে দিবি। সিঁদুর তুই দিবি তোর গার্লফ্রেন্ডকে, ঠিক আছে? আমি কেন সিঁদুর দিব? লাইক সিরিয়াসলি শোন, আমি খুব এক্সাইটমেন্টে পরিপূর্ণ, তুই আমারে বাধা দিস না। আমি আবার কখন বাধা দিলাম? লেখ তুই, আমি তোর কইতাছি, ওটা লোভি না, ওটা হইব LAV, বুঝছো? LAV হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই যখন কারো লাভ লেটার লিখবি তখন তুই LAV দিস, আর আমারটা আমারে লিখতে দে। যা আমারে বেটা হেন থেকে পরে পাতা খাওয়ামু, যা। পাতা খাওয়াবে? আমার মনে জাঙ্কুকে মাঝে মধ্যে টান টান দেয় পাতায়, আল্লাহই জানে। ওই জাঙ্কু কাকে LAVE লোভি লেটার লিখতেছে আমরা জানি না। এবার অন্যদিকে আমাদের আরেকজনদের কথা হচ্ছে, কারা? ন্যান্সি এবং সুকাই। চলো দেখি কি কথা হচ্ছে। সুকাই শোন, আমার আম্মুকে বলছে জানোস, SSC পরীক্ষার পর নাকি আমাকে সাউথ কোরিয়াতে পাঠিয়ে দিবে পড়াশোনার জন্য। আমি অনেক এক্সাইটেড ভাই। কি তুই বাংলাদেশে আর থাকবি না, সাউথ কোরিয়াতে চলে যাবি? আমাদের কথা ভুলে যাবি তুই? তোদের কথা ভুলবো কেন? আর বাংলাদেশে আমি থেকে কি করবো বলতো? আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বাইরে কান্ট্রিতে পড়বো, আর তাছাড়া আমি স্কলারশিপ তো পাবোই, আমি তো ভালো স্টুডেন্ট, স্কলারশিপ পেয়ে কোরিয়ায় চলে যাবো। ও তাই না? আচ্ছা ন্যান্সি, তোকে একটা প্রশ্ন করি, তোর কি মানে বয়ফ্রেন্ড আছে কোনো? বয়ফ্রেন্ডের কথা তুই আমাকে জিজ্ঞাসা করতেছিস সুকাই? ফর দ্য ফার্স্ট টাইম পড়াশোনা ব্যতীত অন্য কিছু নিয়ে ইন্টারেস্টেড? আমার বয়ফ্রেন্ডের কথা জেনে তুই কি করবি বলতো, শুনি আগে আমি। না, ওই আর কি জানার ইচ্ছা, যারা সুন্দর পড়াশোনায় ভালো তাদের বয়ফ্রেন্ড থাকে কিনা এটাই জানার ইচ্ছা। বল না প্লিজ বল। সেই হিসাব দিয়ে তো তুইও সুন্দর আর পড়াশোনায় ভালো, তাহলে তো তোরও গার্লফ্রেন্ড থাকার কথা, আর যেহেতু তুই ছেলে মানুষ তোর একসাথে 4-5টা গার্লফ্রেন্ড থাকার কথা, তাহলে তো তোরও গার্লফ্রেন্ড আছে, তাই না? যদি আমার বয়ফ্রেন্ড থেকে থাকে তোরও তো গার্লফ্রেন্ড আছে, বল দেখি শুনি তোর বয়ফ্রেন্ড আছে, মানে তোর গার্লফ্রেন্ড আছে কিনা? গার্লফ্রেন্ড বুঝি না, নাইও। আচ্ছা বল না, আমার তো তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে আছে এরকম কেউ। যা, পড়াশোনার দিক দিয়ে এদিকে তুই ভালো। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে, আর গেস হোয়াট, আমার বয়ফ্রেন্ড এই স্কুলেই আছে, বুঝতে পারছিস? গেলাম আমি, বাই। কি ছাড়া কি কি আমাদের সুকায় অনেক বড় ধাক্কা খেলো। কেন? সুকে কি পছন্দ করতে না জানি, কিন্তু ন্যান্সির বয়ফ্রেন্ড এই স্কুলে আছে মানে কে? ও মাই গড, দীর্ঘায়ু না তো? এবার অন্যদিকে আমাদের জাঙ্কুক আমাদের তের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে গেল যে জিমিনের সাথে ওর সর্ট আউট হয়েছে কিনা। চলো দেখি কি বলে। কি ম্যাডাম, আমার বোনের সাথে আপনার ঝগড়া মিটমাট হয়েছে নাকি এখন পর্যন্ত মনোমালিন্য চলছে, কোনটা? ওটা ঠিক হয়ে যাবে জাঙ্কুক, প্যারা নাই। আচ্ছা ও হ্যাঁ, কালকে তো অনেক ইমোশনাল ছিলাম, একটা কথা বলতে ভুলে গেছি। কালকের জন্য থ্যাংক ইউ, তুই আমাকে কমফোর্ট না করলে হয়তো আমি আরো। কালকের জন্য তোকে থ্যাংক ইউ, এত সুন্দর একটা মোমেন্ট দেওয়ার জন্য। না না, আরে থ্যাংক ইউ বলার কি আছে, কোনো কিছু নাই। আমি কি করছি? কিছু করি নাই। অনেক কিছু করছস।
আমি যখন কান্না করতেছিলাম তুই আমাকে কমফোর্ট করছিস। তোর সাথে আমার যতই শত্রুতা থাকুক না কেন, আমার চোখের পানি দেখে ঠিকই তুই আমাকে থামাইছিস। মেয়েরা আসলে এরকম ছেলেই পছন্দ করে, যারা তাদেরকে একটু বুঝবে কষ্টের সময়। মেয়েরা এমন ছেলে পছন্দ করে? তুই তুই এমন ছেলে পছন্দ করিস? বল। না, আমি আমি কোনো ছেলেই পছন্দ করি না। এইসব প্রেম ভালোবাসা প্রীতি এইসবের মধ্যে আমার কোনো বিশ্বাস নেই। আমি এগুলো ট্রাস্ট করি না, আমার কোনো বিশ্বাস নেই। আর আমি কখনো প্রেম করবো না। প্রেমের প্রতি আমার অনীহা হয়ে গেছে। প্রেম সত্যিকার হয় না। সত্যিকার ভালোবাসা বলে যদি কিছু থাকে, একদম বিয়ের মণ্ডপে, মানে বিয়ের দিন আমার দেখা হবে আমার জামাইয়ের সাথে, ওখানেই শেষ। বাপরে, জিজ্ঞাসা করলাম একটা আর তুই বলতেছিস অন্য এত কিছু। আচ্ছা, তুই কি জীবনে কাউকে ডেট করছিস? মানে লাইক সুগার মতো টক্সিক বড়লোক এমন কাউকে? সুগার মতো মানে কি বলতেছিস? না, আমি জাঙ্কুক। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোর মতো ছেলেদের। রিল্যাক্স, আমার মতো ছেলে বাদ দে। আমি জাস্ট সিম্পল একটা কোশ্চেন করলাম। সুগা তো বড়লোক, সুন্দর, টক্সিক, ডমিনেট করছিস? না, আমি সুগার মতো ছেলেকে কেন ডেট করব? সুগার মতো ছেলেকে ডেট করার আগে যেন আমার মৃত্যু হয়, এরকম ছেলেকে কেউ ডেট করে নাকি? আমার শত্রুও যেন এরকম ছেলেকে ডেট না করে। তো আফসোস আমার বেস্ট ফ্রেন্ড করতেছে আর আমি কিছুই করতে পারতেছি না। যাই হোক, অন্য কারো কথা আমার সাথে বলবি না। তোর সাথে যখন আমি কথা বলবো জাস্ট তোর আর আমার কথা বলবি। না কিছু না, আমি যাচ্ছি। শোন, তোর বান্ধবী তোরই আছে, তোর বান্ধবী সবই তোর, সব। আমার বান্ধবী সব আমার কিভাবে হলো? গাড়ি বাড়ি ভাই। কি? না না কিছু না, বয়ফ্রেন্ড তো আমার না, সরি এটা তো এক্স। তুমি কি বলতেছ? পাগল হয়ে গেছে নাকি? এবার অন্যদিকে কি হচ্ছে গাইস, আমরা চলো দেখি। টেকুকদের মধ্যে তো মনে হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা কি আমাদের সুগা হইতে দিবেন? এবার অন্যদিকে আমাদের সুগা আমাদের জিমিনকে আটকাইলো রুমের মধ্যে, এবং আটকায় আমাদের জিমিনকে একটা হাত দিল হালকাভাবে। জান, সিরিয়াসলি আমি অনেক প্রাউড ফিল করতেছি। তুমি আমার কথা শুনছো, লাইক ওয়াও, আমার তো ভাবতেই ভালো লাগতেছে তুমি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করছো। উফ, লাভ ইউ সোনা, লাভ ইউ। তুমি তো সন্দেহ করতেছিলে আমার ভালোবাসা তোমার জন্য, এই জন্য আমি প্রমাণ করে দিয়েছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এখন হয়তো কোনো সন্দেহ নেই আমার ভালোবাসার প্রতি তোমার। বুঝতেই পারতেছো কতটা ভালোবাসি যে বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছি। একদমই না, তোমার ভালোবাসার প্রতি আমার কোনো সন্দেহ নেই। একটা মেয়ে একটা ছেলেকে কোন লেভেলের ভালোবাসলে এই কাজ করতে পারে। উফ, আমার তো মনে হচ্ছে আমি যদি কারো মার্ডারও করতে বলতাম তুমি আমার জন্য করে ফেলতা। এত ভালোবাসো তুমি আমাকে, আমি অনেক লাকি। হ্যাঁ, তুমি অনেক বেশি লাকি। আচ্ছা সুগা, আমি যদি তের সাথে আবার কথা শুরু করে দেই, তাহলে কি তুমি আমার সাথে ব্রেকআপ করবা? কারণ তুমি তো বলছো কথা বাদ দিয়ে দিতে, কথা তো বাদ দিছি, এখন যদি আবার কথা শুরু করি। হোয়াট? জিমিন, তোমার লাইফে বেস্ট ফ্রেন্ড, লাভার দুইটার মধ্যে যে কোনো একটাই থাকবে। আর আমি চাই না তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্সন থাকুক, সেটা যেই হোক না কেন। তোমার অবশ্যই আমাকে তুমি চুজ করছো, এটা আর কোনো কোশ্চেনই থাকতে পারে না। সো তেকে নিয়ে আর কোনো কথা তুমি বলবা না, মানে বলবা না। ঠিক আছে। আচ্ছা সুগা, কালকে যখন আমি তেগের সাথে কথা বলিনি, ওর সাথে বসিনি, ও অনেক কান্না করছিল। আর আজকে স্কুলে আসার পর ও আমার সাথে কথা বলার চেষ্টা করেনি, কিন্তু অনেক চুপচাপ ছিল। আমার অনেক খারাপ লাগতেছিল, কারণ ওর সাথে তো আমার 2-2.5 বছরের ফ্রেন্ডশিপ, এর মধ্যে কখনো আমাদের এরকম ঝগড়া লাগেনি। এমন কোনো দিন যায়নি যেই দিন আমি ওর জন্য কান্না করছি, বরঞ্চ আমি কান্না করলে ওই একমাত্র ছিল যে আমার কান্না থামাইছিল ক্লাসে। তাই তোর সাথে আমি ফ্রেন্ডশিপ ভাঙতে পারবো না, আমি তোমার সাথে ব্রেকআপ করলাম। কি কি বললা তুমি? সুগার সাথে তুমি ব্রেকআপ করতেছো? কি যোগ্যতা তোমার, তুমি আমার সাথে ব্রেকআপ করবা? তোমার মতো মেয়েকে আমি চান্স দিছি, এটা তোমার 7 পুরুষের ভাগ্য। সেটাই, আমার কোনো যোগ্যতা নাই, আর আমি যোগ্যতা বানাইতেও চাই না। সুগা, তুমি আমাকে অন্য কিছু করতে বলতে আমি নির্দ্বিধায় করতাম, কিন্তু আমার কাছের মানুষকে তুমি আমার থেকে সরাই দিতে চাইছো, সেই মানুষকে যে আমার সব সময় পাশে দাঁড়াইছিল। আমি সব কিছু ছাড়তে পারলেও তেকে কখনো ছাড়তে পারবো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে সব শেষ করে দেওয়া। দাঁড়াও, তো তোর
মতো মেয়ে, তোর মতো একটা থার্ড ক্লাস মেয়ে, একটা চিপ মেয়ে, একটা গরিব ঘরের মেয়ে, তোর মতো মেয়েদেরকে আমি টাকা দিয়ে কিনে আমার পকেটে 1000টা করে রাখতে পারি। আমি তোকে চান্স দিছি, আমি সুগা তোকে আমার গার্লফ্রেন্ডের ট্যাগ লাগাইছি, আর তুই সামান্য একটা তের মতো একটা আরেকটা থার্ড ক্লাস মেয়ের জন্য তুই আমার সাথে ব্রেকআপ করলি? এত বড় সাহস! তুমি যা ইচ্ছা আমাকে বলো, কিন্তু সত্যি কথা বলতে আমি যে সিদ্ধান্তটা এখন নিয়েছি সেটা আমাকে বেশি প্রশান্তি দিচ্ছে। আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছিল। ভালো থেকো তুমি সুগা, ভালো থেকো। জিমিন এটা বললে মনে হলো যে ওর বুকের ভেতর থেকে অনেক বড় একটা পাথর সরে গেছে এই সিদ্ধান্তটা নেওয়ার পর। আর জিমিন, দেরি করে হলেও তুমি ঠিকটা বুঝতে পারছো, আমাদের জিমিন দৌড় দিয়ে তের কাছে গেল এবং তেকে অনেক জোরে হাঁক করে ওখানেই কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, কি বললো চলো দেখি। বান্ধবী, তুই আমাকে মাফ করে দে, আমি জানি তুই আমার সাথে অনেক রাগ করে আসিস, আমি জানি, তুই আমাকে মাফ করবি না, আমি জানি। কালকে থেকে আমি অনেক কষ্ট পেয়েছি, আমি সারা রাত কান্না করছি, তুই যদি 1 ঘন্টা কান্না করিস আমি 2 ঘন্টা কান্না করছি, আমি কালকে থেকে কিচ্ছু খাইনি। তোর সাথে আমি কথা কেন বাদ দিছিলাম জানিস? তোর সাথে আমি কথা বাদ দিছিলাম, সুগা বলছিল হয় ওকে চয়েস করতে নেই তোকে। আমি কিভাবে ওকে চয়েস করেছিলাম বলতো? আমি কতটা খারাপ। শান্ত হ জিমিন, তোকে সুগা এই কথা বলছে? সেম জিনিস কিভাবে করতে পারলো সুগা? আমাকে বলছিল এই কথা। শান্ত হ জিমিন, কিছু হয়নি, ঠিক আছে। তুই আমাকে চুজ করতে হবে, আমি বুঝতে পারছি। না, তোকে চুজ করতে হবে না মানে? তুই আমার সব কিছু। আমি যখন ক্লাসে কান্না করতাম কেউ আসতো না আমার কাছে, তুই শুধু হাসতি, তুই আমার চোখের পানি মুছাইছিস, আমাকে হাসাইছিস। তোর জন্য আমি একদিনও চোখের পানি ফেলিনি, আর সে আমার জন্য তোর কত কাঁদতে হইলো। সুগার সাথে আমি ব্রেকআপ করে ফেলছি, আমার লাগবে না সুগা, আমি এরকম 1000টা সুগা পাবো, কিন্তু তুই হারাইলে আমি আর একটাতে পাবো না। সত্যি তুই সুগার জন্য তুই মানে আমার জন্য তুই সুগাকে ছেড়ে দিছিস? তুই তো না বান্ধবী, এই দোষ আমি মাথায় নিয়ে সারা জীবন বাঁচতে পারবো না। আমি 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 কিছু মনে করব না, তুই যা সুগার কাছে। না, তুই ঠিকই বলতিতে, সুগা যদি আমাকে সত্যিকারে ভালোবাসতো কখনো তোকে আমাকে আলাদা করতে চাইতো না। যদি আল্লাহ কখনো রহমত করে ওর ভিতরে আমার জন্য ভালোবাসা আসে, তাহলে একমাত্র আমি আবার সুগা লাইফে ফেরত যাব, এর আগে না। আমি কখনোই তেকে ছাড়তে পারি না, আমার বাসার মানুষ বললে আমি তোকে ছাড়তে পারবো না, বুঝছস? জিমিন, সত্যি থ্যাংক ইউ জিমিন, আই লাভ ইউ জিমিন, আই লাভ ইউ টু বান্ধবী, তুই আমাকে মাফ করে দিস প্লিজ, আমি অনেক বড় ভুল করছি। তো আমাদের জিমিন আমাদের তেকে টাইট করে একটা হাত দিল, আর 2 বান্ধবী কান্নাকাটি করে নাকের পানি চোখের পানি এক করলো। কিন্তু আমাদের তে মনে মনে একটা কথা ভাবতে লাগলো, চলো দেখি কি ভাবতেছে। আমার একটু কিছু বলা উচিত, আমার জিমিনকে বলে দেওয়া উচিত সত্যিটা। ভবিষ্যতে যখন ও সত্যিটা জানবে তখন ও আমাকে ভুল বুঝবে। এর চাইতে ভালো এই সময় আমি জিমিনকে সত্যি কথাটা বলে দেই যে সুগা আমার এক্স বয়ফ্রেন্ড, আর ওকে এটাও বলবো যে সুগা আমার সাথে কত টক্সিক ব্যবহার করতো। জিমিন ওকে ছেড়ে দিছে, অনেক ভালো করছে, আমি জিমিনকে সব সত্যি বলবো। জিমিন আমার তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে বান্ধবী, শোন। ইম্পর্টেন্ট কথা? কি কথা বল, তুই কি বলতে চাস? তোর থেকে ইম্পর্টেন্ট আমার কাছে কিছু না। জিমিন, তুই আগে আমাকে কথা দে যে এই কথাটা শোনার পর তুই নর্মাল থাকবি, মানে তুই আমাকে ভুল বুঝবি না। বল তুই, তোকে আমি কখনোই ভুল বুঝতে পারি না। তুই যদি এটা বলিস যে তুই আমার এখন পিছন দিয়ে ছুরি ঢুকাবি আমাকে, এটাও আমি তোকে মাফ করে দেবো। বল কি বলবি? কি রে, ফেচুন্নি আর শাকচুন্নি দুইজনের মধ্যে তো দেখি ভালোই আলাপ চলতেছে। কি রে, ভবিষ্যতের বিয়ানি হওয়ার প্ল্যান করতেছিস নাকি? ওর ছেলের সাথে তোর মেয়ের বিয়ে, ঝগড়াঝাটি থামছে? বাপরে বাপ, চুলাচুলির পর্যায়ে চলে যাই তো আর কিছুক্ষণ থাকলে। উফ জাঙ্কু ভাইয়া, তুই একদম বেশি কথা বলস। আমাদের ঝগড়া থামছে, আমাদের বান্ধবীদের ঝগড়া হইলেও না আমরা ঠিক থাকবো। আমাদের কখনো কেউ কোনো পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাদেরকে আলাদা করবে। আর সব থেকে বড় কথা, জাঙ্কুক ভাইয়াকে অনেক বেশি থ্যাংক ইউ। জাঙ্কুক আমাকে কালকে বুঝাইছে, জানোস তোর সাথে যেন আমি সব কিছু ঠিক করে বলছি, তোর কান্না নাকি মায়া লাগছে। কি এই কথা বলছি? কালকে জাঙ্কুক তো আমি কান্না করছি যখন তোর ভাই এসে আমাকে কান্না থামাইছে, আমাকে অনেক বুঝাইছে, তারপর হাত কি আচ্ছা যাই হোক, আমাদের মাঝখানে সবকিছু ঠিক হয়ে গেছে, এটাই তো অনেক, তাই না জাঙ্কুক ভাই? থ্যাংক ইউ সো মাচ, তুই আমাদের বয়ফ্রেন্ডশিপটা বাঁচাই দিছিস। এমনি তো বাঁচতো, বাট তুই এটা উছিলা। হয়েছে, এত প্রশংসা করে আমাকে ফুলাইতে হবে না। চল
আমি চিন্তা করছি ফেচুন্নি আর শাকচুন্নিকে আমি আজকে আইসক্রিম পার্টি দিব। আমার পক্ষ থেকে তোদের দুই ভূতনির জন্য আইসক্রিম, বুঝছস? বেশি টাকা দামিটা খাবি না, একদম সব থেকে যে কম টাকা দামিটা ওইটা খাবি, বুঝছস কি বলছি? ঠিক আছে ঠিক আছে, সবচেয়ে কম দামিটাই খাবো। আর শোন, এখন তো আমরা বেরোতে পারবো না, ছুটির পরে আমরা বাইরে রাজু কাকার দোকান থেকে আইসক্রিম খাবো। স্কুলের ক্যান্টিনের আইসক্রিমগুলো একটু ভালো না, ঠিক আছে? ছুটির পরে গিয়ে আমরা আইসক্রিম খেয়ে আসবো। তো আমাদের জাংকুক তো ভালোই, দুই বান্ধবীর মাঝখানে একটু সম্পর্ক ভালো করতেছে। যাই হোক, জাংকুক লাভ লেটারটা লিখে কাকে দিবে আমরা জানি না, আমরা হয়তো যাকে ভাবতেছি তাকে নাও দিতে পারে, হুনোস, কারণ এটা সিজন 3 সাইমার বানানো, সাইমা যা ইচ্ছা তাই করতে পারে। এবার অন্যদিকে ক্যান্টিনে আমাদের নিউ কাপল কি করতেছে চলো দেখি। শোনো, তোমার আমার যদি বাচ্চা হয়, মানে যদি কি সত্যি তো বাচ্চা হবে, যদি মাইয়া হয় তাহলে নাম রাখবো হানির হা আর লিয়া লিয়া হালিয়া না হানিয়া হালিয়া না। ডিজে হানির হানির কসম, তুমি যা নাম বলবা তাই রাখবো, লাগলে একটার নাম ডিজে লিজা আরেকটার নাম হানি লিজা লাগবো। লিজা কি লিয়া? শোনো, তোমার আমার ভালোবাসা চির অমর হয়ে থাকবে ডিজে হানির হানির কসম, বুঝছো? হ্যাঁ সেটাই তো, অনেক ভালো হয়েছে যে ইয়ো ইয়ো জুনবিনকে আমি রিজেক্ট করছি, নাহলে কিন্তু তোমার ভালোবাসাটা পাইতাম বলো? ও আমাকে রিজেক্ট করছে ব্যাপারটা আলাদা, বাট আমি ওকে রিজেক্ট করছি, তাই না হানি? ডিজে হানির হানির কসম, ডিজে হানির জন্য সবসময় লিয়াই ছিল, আজীবন লিয়া ছিল। লিয়া লিয়া লিয়া, ডিজে হানি হানিফ বাস নিয়ে তোমাদের বাসায় গিয়ে তোমাকে করবে বিয়া। কত সুন্দর কবিতা বলো। এক্সকিউজ মি হানি, তুই মনকে কিভাবে ধোকা দিলি? এই লিয়াকে বিয়ে করবি মানে? আমার সাথে তুই কত হানিমুনের স্বপ্ন দেখছিস, আর তুই লিয়াকে বিয়ে করবি? আমি এটা মেনে নিতে পারবো না। ডিজে হানির হানির কসম, মন তুই না অন্য স্কুলে চলে গেছিলি, তুই এখানে আসলি কোথা থেকে? আর উল্টাপাল্টা কি 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 বলতেছিস তুই এগুলা? মন? এই মনটা আবার কে? এই মন মাইয়া তুমি কে? শোনো লিয়া, হানির সাথে কখনো লিয়া যায় না, হানির সাথে মনই যায়। তুমি জানো না এই হানি আমার জন্য হানিফ বাস নিয়ে কত ঘুরছে, আর আমার জন্য কত হানি খরচ করছে, তুমি কিচ্ছু জানো না, বুঝছো? কিচ্ছু না। আহারে, একটা গোটাল সিজন পার করে অন্য একটা সিজনে হানি একটা গার্লফ্রেন্ড পাইলো, তাও ট্রায়াঙ্গেল লাভ। এই হানির কপালটাই খারাপ। হানি কষ্ট পেও না, হানি তোমার জন্য সাইমা আছে। এবার অন্যদিকে আমাদের জিহব স্যার ব্রেঞ্চ ধরে ধরে কাঁদতেছিল বেদনার দুঃখে সুরা পড়ে পড়ে, তখন জাংকুকটাকে দেখে আল্লাহ মনির যন্ত্রণা কমাই দেও গো, মনির ব্যথা কমাই দেও। স্যার কি হয়েছে আপনার? আপনি এভাবে কান্না করতেছেন কেন? কি প্রবলেম আপনার? কেউ কিছু বলছে আপনাকে? না রে, বুঝবি না, কেউ কিছু বলে না। আল্লাহ, আমার বুকের ব্যথাটা দূর করে দাও আল্লাহ, আমার সহ্য হইতেছে না আল্লাহ, দূর করো আল্লাহ। বুকের ব্যথা মানে? কিসের বুকের ব্যথা? কেন বুকের ব্যথা? গ্যাস্ট্রিকের সমস্যা? ডক্টর ডাকবো? না রে, তোদের ওয়াইএন ইংলিশ সুন্দর ম্যাডাম আস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ম্যাডামের বিয়ে হইতেছে একটা স্মার্ট পোলার লগে, একটা শয়তানের লগে। টুপি পরে না, কিছু পরে না, এই পোলার লগে জীবনটা নষ্ট করবো তোদের ওয়াইএন ম্যাডাম। তো আপনার সমস্যাটা কি? ওয়াইএন ম্যাডাম কি করবে সেটা ওয়াইএন ম্যাডামের ব্যাপার। স্যার একসাথে দাওয়াত খেতে যাবো, বুঝছেন? চুপ কর, আস্তাগফিরুল্লাহ, চুপ কর। স্যার আপনি আমাকে একটু ক্লিয়ারলি বলেন তো, ম্যাডামের বিয়ের সাথে আপনার কষ্টের কি সম্পর্ক? কি দিন আইলো, আস্তাগফিরুল্লাহ, কি দিন আইলো? স্টুডেন্টের লগে এগুলা বলে শেয়ার করে মানুষে। শোন, তাহাজ্জুদের নামাজ পড়, ম্যাডামের বিয়েটা যেন ক্যান্সেল। আমি চাই ম্যাডামের আমার মতো একটা ধার্মিক একটা পোলার সাথে বিয়ে হোক। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও এই ঘটনা। স্যার আমি কিন্তু আপনার হেল্প করতে পারি। তুই আমার হেল্প করবি? কি হেল্প করবি? তুই কি ম্যাডামের বিয়েটা আটকাইতে পারবি? মানে তুই যদি পারোস, আস্তাগফিরুল্লাহ, তোরে আমি পোড়া পানি খাওয়াবো, জানি তোর তাড়াতাড়ি বিয়ে হয়। তুই কি পারবি এটা বল না। স্যার ক্যান্টিনে চলেন, চা খেতে খেতে আপনার পুরা হিস্ট্রিটা শুনি, তারপর সব কিছু জাংকুক ঠিক করে দিবে। জাংকুক লাভ গুরু। ওয়াও, জাংকুক লাভ গুরু। গাইস এখানেও কিন্তু একটা এক্সাইটমেন্ট, মানে বাংতান ফ্যামিলি সিজন 3 মানে এক্সাইটমেন্টে ভরপুর। সাইমার জন্য তালি। আমি কিন্তু যখন আমাকে বুঝাই দিয়েছে তখন আমি জানি কি হয়েছে। অন্যদিকে আমাদের সুগা
বাসায় প্রচুর প্যানিক হয়ে সব ভাঙচুর করছে। আমি কিছুতে মেনে নিতে পারতেছি না, ওর মতো একটা সিম্পল একটা মেয়ে সে আমার ইগোতে হার্ট করলো এভাবে। এক ছিল তে আর এক হোক জিমিন। না, আমি এটা মানতে পারতেছি না। আমার লাইফের 3টা বড় শত্রু, জাংকুক, তে আর জিমিন। আমি এক ঢিলে এই 3জনের লাইফটা তছনছ করে দিব। সুগার ইগোতে আঘাত করবে আর তারা শান্তি মতো চলাফেরা করবে, এটা আমি কখনোই মানতে পারি না। সর্বপ্রথম আমি জাংকুকের লাইফটা শেষ করব, তারপর তে, তারপর জিমিন। জিমিন জিমিন আমাকে রিজেক্ট করলো, আমাকে, সুগাকে রিজেক্ট করলো। এটা আমি কখনোই মানতে পারবো না। না, গাড়ি কই, আজকেই আমি আমার গল্পের ইতি টানবো। আমি এভাবে ওদেরকে, না সহ্য হচ্ছে না। ড্রাইভার, দ্রুত গাড়িটা বের করো, আমি একা গাড়ি চালায় নিয়ে যাব। এরপর যা হবার সেটা হবে। কি? সুগা গাড়ি চালায় নিয়ে কোথায় যাবে? তোমরা কি আন্দাজ করছো বলো তো? আমার তো টেনশন হচ্ছে, আমি জানি না সাইমা সুগার গাড়িকে কোথায় নিয়ে যাবে, বাট আমার মনে হচ্ছে খুব এক্সাইটমেন্ট কোথাও নিয়ে যাবে। সো গল্পটা কেমন লাগলো জানাবা, শেয়ার করো, বেল আইকনে ক্লিক করো, কমেন্ট করো।